আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি বরিশাল মেহেন্দিগঞ্জ ৩ নং চরেককুড়া ইউনিয়নের আমি বর্তমানে আছি আপনার ৪ নং ওয়ার্ডে। ৪ নং ওয়ার্ড এবং ৭ নং ওয়ার্ড বিশিষ্ট আমাদের গ্রামটা। আর এই গ্রামটার পার্শ্ববর্তী আপনার নদী। তো আসলে একটা কথা মানে মানুষের আগুনে পড়লে আপনার ভিটামারিটা থাকে, কিন্তু নদী এমন একটা জিনিস যেটা একবার বিটা নিয়ে গেলে তো ওটা আপনার এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, যারা একমাত্র নদী বৃষ্টি অঞ্চলে যারা নদী ভাঙ্গনে শিকার হয়েছে একমাত্র তারাই বলতে পারেন। আসলে বিষয় মানে এখানে শত শত একর মানে সম্পদ নদী নিয়ে গেছে। এখানে আপনার শত শত হাজার বললে আপনার ভুল হবে না যে এখানে বসত বাড়ি ছিল। আপনারা যারা হয়তোবা অনেকেই জানেন, বারেকগা যে দোকানটা ছিল যে আপনার রাস্তার মাথাটু দাঁতপুর, এই ফেরিঘাটের মাঝখানের এই রাস্তাটা ছিল, রাস্তাটা নাই, ওই যে মানুষজন বসে রয়েছে ওদিকে, এই দিক দিয়ে ওই পাশ দিয়ে রাস্তাটা ছিল আপনার। তো এই রাস্তাটা আপনার নাই, নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর অনেকখানি চলে আসছে। এই জায়গায় মানুষের জনজীবনের অবস্থা খুবই খারাপ। শিক্ষা প্রতিষ্ঠান ছিল ওই পাশে, ওইটাও নিয়ে গেছে, মানে বিলীন হয়ে গেছে এক কথায়, কারণ তো বোঝাও যায় না। এই পাশে যে দেখতে পাচ্ছেন এটা আপনার একটা মসজিদ, যেটা মসজিদটা আপনার তাদের ইচ্ছা ছিল আর কি, মানে তাদের ইচ্ছা ছিল যে এই জায়গায় আপনার ঈদের নামাজ পড়বো। তো ভাগ্যক্রমে তাদের সে আশা আর কি পূরণ হয় নাই। তার আগে আর তো আপনার মসজিদটা নিয়ে গেছে হয়তোবা। এটাই আল্লাহর একটা নীলা খেলা ছিল। তো এখনও মানুষজন দেখেন, মানুষ মন পবিত্র থাকার কারণে এখনও দিয়ে আটকে রাখছে, যেটা আপনার ইসলামিক নিয়ম আছে, ওই নিয়ম মোতাবেক এখনও মানুষ এটা পরিচালনা করতেছে। দেখেন আপনারা ওই সাইডটা কিন্তু একেবারে নিয়ে গেছে। তারপর মসজিদের ভিতরে ফাটল আছে। আর এই পাশ দিয়া ওদিকে একটা প্রাইমারি স্কুল ছিল, স্কুলটা নাই। তো না, ওটাও নদী নিয়ে গেছে একবারে। এটা এই ব্যাপারে রিলেটিভ আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম। তো যাই হোক, আপনারা একটু শুধু যেহেতু কোনো সরকারি আপনার অনুদান আসতেছে না, তো সেক্ষেত্রে আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা শুধু দোয়া করবেন যাতে আমাদের যে অবহেলিত গ্রাম, এই গ্রাম থেকে যাতে আল্লাহ নদী ভাঙ্গন থেকে মুক্ত করে। কারণ একমাত্র দোয়া ছাড়া আমি আর কোনো কিছু দেখতেছি না। কারণ যেহেতু এখানে নদী প্রতিরোধের কোনো ব্যবস্থা নিতেছে না,